কিন্তু জরুরি না যে সবাই বুঝবেই। তাহলে পরিবার গড়ার জন্য চেষ্টা করব, কিন্তু এটাও খেয়াল রাখবো যে সবার ভাগ্যে হেদায়েত নসিব না হতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত। ইসলামী ল, ইসলামী শরিয়া আইন, ইসলামী খিলাফা কনসেপ্ট, এই কনসেপ্টটা সবাইকে বুঝানো। আমি খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খেলাফতের দিকে হয়তো আমরা একটু মুভ করতে পারতাম, কিন্তু আবারও হতাশ হলাম, চরমভাবে হতাশ হলাম। আমরা দেখলাম যে মাজলুমের বিজয় হলো, জালেমের পতন হলো, এরকম করে আমরা দেখলাম। ইতিহাসে হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, কিন্তু আমরা যেন ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি প্রাপ্ত ওই উদ্ধত বনু ইসরায়েলের মতো হয়ে না যায়। আবার কথা, ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র 40 দিনের মাথায় বনু ইসরায়েল বাছুর পূজা শুরু করছিল। কত দিনের মাথায়? আর আমরা তো 40 দিন লাগে নাই, 7 দিনের মাথায় আমরা মাশাআল্লাহ ট্রান্সজেন্ডার, সুদ, পশ্চিমাদের দাস, এমন কিছু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এখন আমরা আশা করছিলাম যে এই মুভমেন্টগুলোর মধ্য দিয়ে হয়তোবা, যেহেতু এখানে ওলামায়ে কেরামরা সম্পৃক্ত ছিলেন, বড় বড় সংগঠনগুলো সক্রিয় অংশগ্রহণ করেছেন, কেউ বলেছেন, কেউ লিখেছেন ইত্যাদি, এবং ছাত্র জনতা সবাই আমভাবে ছিলেন, যে হয়তোবা তাদেরকে বোঝানো যাবে যে ইসলামিক বিষয়গুলো বাস্তবায়ন করে এটাই মুখ্য সময়। কিন্তু আমরা আবারও হতাশ হলাম। জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমার আশঙ্কা যে খিলাফা স্টেট এভাবে বাস্তবায়িত হবে না। কারণ ওই কনসেপ্টটা এই প্রজন্ম অনেক কিছু করছে, সাহসিকতা দেখাচ্ছে, ওদের মধ্যে উদ্যম আছে, সাহস আছে, জীবন দেওয়ার মানসিকতা আছে, কিন্তু ওদেরকে আমরা তাওহীদ বুঝাইতে পারতেছি না, তাই না? ওরা দেশপ্রেমে করতেছে, জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, জালেমের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, তারা দেশপ্রেমের চেতনায় লালন করতেছে, অন্যায় সহ্য করতেছে না, সাহস দেখাচ্ছে, ওদের বুদ্ধি আছে, ওদের মাশাআল্লাহ ওদের ডেডিকেশন আছে, সবকিছু আছে। তাওহীদ বুঝাতে পারছি না আমরা যে এই কাজগুলো করতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর হুকুম কায়েমের জন্য, আল্লাহর জমিনে গণতন্ত্র কায়েম করার জন্য না, আল্লাহর জমিনে এই তথাকথিত জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতা কায়েম করার জন্য না। এই ডেডিকেশনগুলোই দরকার আমাদের আল্লাহর জমিনে খিলাফা কায়েম করার জন্য। এই মেসেজটা আমরা ইয়াং জেনারেশনকে দিতে চাই বা দেওয়া উচিত। এইটার জন্য আমাদের সবার কথা বলা উচিত, কারণ আমার বিশ্বাস এদেরকে তারা হবে ইনশাআল্লাহ। যা তারা করে দেখিয়েছে, আমাদের বিশ্বাস এই জেনারেশনকে দিয়ে হবে ইনশাআল্লাহ সবার। তবে তাদেরকে তো ছোটবেলা থেকে এইসব বোঝানো হয়নি, পড়ানো হয়নি, জানানো হয়নি, তারা তো ওই ধাঁচে বড় হয়ে ওঠে নাই। একটা হাদিস মনে রাখবেন, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিলেন, হাদিসটা দিয়ে দিই অনলাইনে, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে শহীদ, কে? একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যুদ্ধে গিয়েছে জাতির জন্য, একজন গিয়েছে বীরত্ব প্রদর্শনের জন্য, একজন গিয়েছে বাহবা পাওয়ার জন্য, কে শহীদ? নবীজি বলছেন এক বাক্যে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা সমুন্নত করার জন্য যুদ্ধে গিয়েছে, শহীদ হয়েছে, ওইটাই আল্লাহর রাস্তা, ওইটাই শহীদ। এটা শহীদের সবচেয়ে বড় স্তর। হ্যাঁ, অবশ্যই মাজলুম যারা জালেমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারাও ইনশাআল্লাহ শহীদ, ইনশাআল্লাহ তারাও শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। নবীজি এই হাদিসের মধ্যে এইভাবে বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহ পাকের পতাকাটা, মানে কি পতাকা বলতে এখানে কি বোঝাচ্ছে? শরিয়া, আল্লাহর দ্বীন, খিলাফা, এটা কায়েম করার জন্য জিহাদ করে, যুদ্ধ করে অথবা শহীদ হয়, এটা হলো আল্লাহর রাস্তা। অবশ্যই যে কোনো জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি শহীদ হয়, সে শহীদ হবে। অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে যদি হক কথা বলে, তাকে যদি হত্যা করে ফেলে, সেও শহীদ হবে। অনেক স্তর আছে, এটা সর্বোচ্চ স্তর। সাহাবীরা কিন্তু এই চেতনাতেই যুদ্ধে গিয়েছেন। সাহাবীরা কি ভাষার জন্য যুদ্ধে গিয়েছিলেন? সাহাবীরা কি মানে কি বলবো, দুনিয়াবি কোনো স্বার্থে যুদ্ধে গিয়েছেন, জিহাদে গিয়েছেন? তারা শুধু আল্লাহর দ্বীন কায়েমের জন্য। অন্য কোনো স্বার্থ ছিল? এমনকি তাদেরকে এই স্বার্থও ছিল যে যুদ্ধে জয় হলে আমি গনিমত পাবো অনেক। হ্যাঁ, এই নিয়ে ছিল, যুদ্ধ জয় হলে আমি অনেক গনিমত পাবো, সম্পত্তি হবে, আমাকে সবাই বীর বলবে, ইত্যাদি ইত্যাদি। এরকম কোনো একটাই
লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যেন প্রতিষ্ঠিত হয়। আল্লাহর কালিমা প্রতিষ্ঠা হওয়া মানে আল্লাহ পাকের শাসন, আল্লাহ পাকের বিধান, খেলাফা এটা যেন বাস্তবায়ন হয়। মানে এক কথায়, আমার কথা এক কথা, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ। সহজ কথা শেষ। এই জমিন কার? আল্লাহর জমিন, বিধান চলবে কার? আল্লাহর। আল্লাহর জমিন, শাসন চলবে কার? এখানে শাসক হচ্ছে আল্লাহর প্রতিনিধি, শাসক জনগণের কাছে মুখাপেক্ষী না। এখানে শাসক কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহকে রাজি খুশি করার জন্য সে জনগণকে ভালো রাখবে, জনগণের কাছে বাহবা পাওয়ার আশায় না যে আমি আপনাদের জন্য এটা এটা করতেছি, আপনারা আমাকে ভালো বলবেন, এই নিয়েতেও না, বরং আল্লাহ তুমি দেখো আমি তোমার দেওয়া দায়িত্ব পালন করছি। কেন ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন আর মানুষের দুঃখ দুর্দশা দেখতেন? কেন কেন তিনি দেখলেন যে একটা চুলার মধ্যে এক মা রান্না করতেছেন, খাবার নাই, নিজে গিয়ে বাইতুল মাল থেকে নিজের কাঁধে করে নিয়ে এসে তিনি তাদেরকে দিলেন? কি কি উদ্দেশ্যে? ওই মায়ের কাছে কোনো বাহবা পাওয়ার উদ্দেশ্যে? ওই বাচ্চাদের কাছে কোনো বাহবা পাবেন এই উদ্দেশ্যে? ভালো বলবেন এই উদ্দেশ্যে? দুনিয়াবি কোনো স্বার্থে? কোশ্চিনকালেও না। শুধু এক আল্লাহকে খুশি করার জন্য এবং তার ভয়ে যে আমার আন্ডারে যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হয় তাহলে তো আল্লাহ পাক আমাকে ধরতে পারে, আর আমি যদি এই তার এই দুঃখ দুর্দশা দূর করে দেই, আল্লাহ পাক আমার দুঃখ দূর করে সন্তুষ্ট হবে। এখানে একটা মারাত্মক পয়েন্ট আছে যেটা আমরা মিস করতেছি। তরুণ ভাইদেরকে বলবো, নিয়াত ঠিক করে নাকি? আপনি কোন নিয়াতে এবং কি উদ্দেশ্যে লড়াই করছেন এবং সংগ্রাম করছেন? অবশ্যই জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াটা অনেক বড় একটা সওয়াবের কাজ এবং এটা বিশাল মর্তবা, কিন্তু কাজ এখানে শেষ নয়। কাজ শেষ হবে কখন? যখন আল্লাহ পাকের জমিনে আমরা আল্লাহর খেলাফত বাস্তবায়ন করব। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনি? তাই আমরা এই সচেতনতা তৈরি করবো এবং তরুণ ভাইদেরকে বুঝাবো, তাদের পর্যন্ত বার্তা পৌঁছানোর চেষ্টা করবো। এরপর যদি তারা না বুঝে আবার ঘুরে ফিরে সেই পশ্চিমাদের ট্র্যাপে পড়ে যায়, তাহলে আফসোস করা ছাড়া আমাদের কিছু করা। তখন ওয়াল্লাহি তখন এই হাজার হাজার শহীদের রক্তের সাথে গাদ্দারি হয়ে যাবে, হবে না? তখন ওয়াল্লাহি আল্লাহর কসম এই হাজার শহীদের সাথে গাদ্দারি হয়ে যাবে। তারা তো পশ্চিমাদের সেবা দাস হওয়ার জন্য রক্ত দেয় নাই। আমাদের ভাইরা যারা জীবন দিল কয়েকদিন আগে আপনারা দেখলেন, তারা কি পশ্চিমা কোনো গোষ্ঠীর দাস হওয়ার জন্য রক্ত দিয়েছে? তারা স্বাধীনতা চেয়েছে। স্বাধীনতা মানে কি? আমি বুক ফুলায় সিংহের মতো চলবো আমার দেশে এবং আল্লাহর পাকের ইবাদত করব, কেউ আমাকে কিছু বলবে না, অমুসলিমরা নিরাপদে থাকবে, আমরা ওদের কোনো ক্ষতি করবো না, এবং আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধানগুলো বাস্তবায়ন করব, ওই আলোকে আমরা দেশ শাসন করবো। এটা উদ্দেশ্য না? এই উদ্দেশ্য যদি বাস্তবায়িত না হয় তাহলে আমরা তাদের সাথে অনেক বড় গাদ্দারি করে ফেলবো। কোন মুখ নিয়ে আমরা তাদের সামনে কিয়ামতের মাঠে দাঁড়াবো এটাও ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে। সেদিন যখন দেখা হবে তাদের সাথে, তারা তো আমাদেরকে প্রশ্ন করবে যে আমরা তো রক্ত দিয়ে আসলাম, তোমরা আবার সুধী মহাজনকে কেন মাথার উপরে বসাইলে? আমরা তো এই জন্য রক্ত দিই নাই। আমরা তো আল্লাহ পাকের জমিন, আল্লাহ পাকের দাসত্বের জন্য রক্ত দিয়েছিলাম। গাদ্দারি করেন না শহীদ ভাইদের সাথে। আমি জানি মাসুয়ারা আপনারা ওলামায়ে কেরাম, বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে করছেন, অন্য থিঙ্ক ট্যাঙ্ক আছে আপনাদের, কিন্তু আল্লাহ না করুক, দোয়া করি এমনটা যেন না হয়। আপনাদের প্রতিভা, সাহস, ধৈর্য এবং এই যে বীরত্ব, এটাকে যেন একটা স্বার্থান্বেষী মহল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে, খেয়াল রাখবেন এই জিনিসটা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান।